আসসালামু আলাইকুম। এবারের যুদ্ধে আমেরিকার ভূমিকা ছিল খুবই বিতর্কিত। তারপরও আহ, ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করেছে, নোবেল শান্তি পুরস্কার। কি অদ্ভুত ব্যাপার! অথচ রাশিয়া আনুষ্ঠানিকভাবে বলছে যেই ইস্যুতে ইরানে হামলা চালানো হয়েছে সেটি একেবারেই ফেক, তার কোনো ভিত্তি নেই। আনুষ্ঠানিকভাবে বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অপতথ্য ছড়িয়েছে। শুধু অপতথ্য ছড়িয়ে তারা ক্ষান্ত হয়নি, ইসরায়েল রীতিমতো হামলা করেছে, ভয়ঙ্কর ক্ষতি করেছে ইরানের। আবার নেতানিয়াহুর আহ্বানে সাড়া দিয়ে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধও করেছে। সেখানে তাদের 125টির উপরে বিমান বহর নিয়ে হামলা চালিয়েছে 3টি পারমাণবিক বোমায়। আবার নোবেল শান্তি পুরস্কারের জন্য হোক অথবা ডোনাল্ড ট্রাম্প নিজের চাপ মুক্ত থাকার জন্য বা নিন্দা এড়ানোর জন্য, মানে দেশের অভ্যন্তরে তার দল এবং ডেমোক্র্যাটদের যে সমালোচনা সেটা থেকে বাঁচার জন্য সাথে সাথেই যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। মানে এত রকমের বিতর্কিত ভূমিকা, তারপরও তারা শান্তি পুরস্কারের মানে প্রত্যাশী বা দাবিদার। নোবেল শান্তি পুরস্কার মানে তার মানে হচ্ছে বিতর্কিত হয়ে যাবে যে এমন কর্মকাণ্ড করেও নোবেল শান্তি পুরস্কার পাওয়া যায়। মামলার অজুহাত বানাতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অপতথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই অভিযোগ করেন, খবর আরটির। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল মঙ্গলবার রুশ দূত ভাসিলি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ, আর এসব হামলা তেজস্ক্রিয় দূষণের বাস্তবিক ঝুঁকি তৈরি করেছে। মানে সত্যি সত্যি যদি ইউরেনিয়াম মজুদ হয়ে থাকে এবং সেই হামলা যদি হয় তাহলে তো তেজস্ক্রিয়তা ছড়াবে, তাহলে সেই বিষয়টার দায় কে নেবে? যুক্তরাষ্ট্র এক নম্বরে, দ্বিতীয় হচ্ছে ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনের কথা উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, যারা জোর দিয়ে বলতে চান আইএইএ এর প্রতিবেদনে এমন কিছু হয়নি যে ইরান তাদের পারমাণবিক মজুদ সামরিক বা গোপন উদ্দেশ্যে ব্যবহার করেছে। কোনো মানে পক্ষ থেকেই বা নিশ্চিত হওয়া যায়নি যে তারা পারমাণবিক বোমা তৈরির কাজে ব্যবহার করছে। তারপরও মিথ্যা অভিযোগ দিয়ে ইসরায়েল হামলা চালিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানে। আর সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন দেশটির একজন কংগ্রেস সদস্য। বাহ, কি চমৎকার! ইসরায়েল ও ইরানের মধ্যে প্রায় 2 সপ্তাহ সংঘাতের পর দুই পক্ষের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারীর ভূমিকার জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে খবর। বরং এখন তো এটার হলো তদন্ত হবে যে একটা স্বাধীন সার্বভৌম দেশে ইসরায়েল যে যুদ্ধাপরাধ করেছে তার বিচার কোথায়, কেন, কোন অভিযোগে, কিসের ভিত্তিতে এই হামলাটা চালানো হলো। দর্শক দেখেন, নরওয়ের নোবেল কমিটির কে পাঠানো এক চিঠিতে মার্কিন রিপাবলিকান সদস্য আর্ল বার্ডি কার্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে এই মনোনয়ন দেন। তিনি বলেন, পশ্চিম জেরুজালেম এবং তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা অসাধারণ এবং ঐতিহাসিক। ওইদিকে গাজায় অনাহার ক্লিষ্ট মানুষের গুলি চালায় মারতেছে পাখির মতো, সেখানে ট্রাম্প কিছু বলে না, আর সেই ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার হবে। এটাও একটা নির্মম পরিহাস। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।